বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এবং যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমাদের এই বৃহত্তর রংপুর এলাকা লালমনিরহাট এলাকার সাধারণত কৃষকের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বর্তমান সময়ে 2025 সালে অত্র এলাকার কৃষক আলু নিয়ে আমরা বিপাকে পড়েছে। অত্র এলাকার সাধারণ কৃষক প্রচুর পরিমাণে আলু দেখেন, এই যে আমাদের এই দোলায়, এইসব দোলায় দেখেন এই যে প্রচুর খালি আলুর বস্তাকে বস্তা আলু দেখা যাচ্ছে চারিদিকে। আসলে এই আলু এখন কৃষক না তুলেও পারতেছে না, ক্ষেত থেকে এই আলুটা তার তুলে নিতে হচ্ছে খুব দ্রুত। তুলে নিয়ে হয়তো ধান চাষ করা হবে। এই জন্যে এই দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি এই যে বস্তাকে বস্তা, এটা শত শত হাজার হাজার বস্তা চারদিকে শুধু আলু আর আলু। তা যাই হোক, আমি এই বিষয়ে আমি আপনাদেরকে বর্তমান এই সরকারকে আমি অনুরোধ করব যে কৃষকের এই দুরবস্থা দেখে আমাদের কৃষক যে প্রত্যন্ত এলাকার কৃষক আলু উৎপাদন করে আজকে আলুর ন্যায্য মূল্য পাচ্ছে না, আলু কোল্ড স্টোরে রাখা যাচ্ছে না, আলু নিয়ে আমাদের কৃষি আজকে বিপদে আছে। তাই আমি আশা করব বর্তমান যারা সচেতন আছেন এই বিষয়ে কৃষককে সার্বিক সহায়তা করবেন। পাশাপাশি সরকারের উচিত আগামী দিনে কৃষকের এই আলুর আরও সুব্যবস্থা করার জন্যে কোল্ড স্টোরেজ আরও বৃদ্ধি করা, আরও কিছু কোল্ড স্টোরেজ নির্মাণ করা। আমি দেখেছি হাইওয়ের পাশে যেসব কোল্ড স্টোরেজ রয়েছে, দুই পাশে আলু অপেক্ষমান রয়েছে, এত আলু অপেক্ষমান রয়েছে যে কোল্ড স্টোরে এখন জায়গা নেই। তাই ঘটনা হয়েছে কৃষককে বাঁচাতে হবে। কৃষি বাঁচলে দেশ বাঁচবে, কৃষককে বাঁচাতে হবে, এই স্লোগানে আমি আশা করি বর্তমান সরকার আমাদের এই কৃষকের বিষয়টা উপলব্ধি করবেন, করে আগামী সিজনে যেন আমাদের সরকারিভাবে দুই একটা কোল্ড স্টোরেজ হিমাগার যেন এই সব এলাকায় নির্মাণ করা হয়, যাতে যখন আলুর দাম বৃদ্ধি পায় তখন কৃষক যেন এই হিমাগার থেকে উৎপাদিত আলু সে আবার বাজারে দিতে পারে এবং দাম নিয়ন্ত্রণে রাখা যায়। আমরা দেখেছি বিগত সময়ে 60 টাকা 70 টাকায় 80 টাকা পর্যন্ত কেজি আলু বিক্রি হয়েছে। অথচ কৃষকের আজকের সময় দেখা গেছে যে আজকে কৃষক আলুর ন্যায্য মূল্য পাচ্ছে না, আলু রাখার জায়গা নেই। অথচ আজ থেকে 2 মাস পরে 1.5 মাস পরে দেখা যাবে যে এই আলুর রেট 50 টাকা 60 টাকা হয়ে দাঁড়িয়েছে। তাই আমি আশা রাখবো বর্তমান যারা সচেতন মহল আছেন, কৃষককে বাঁচাতে গেলে অত্র এলাকায় আরও নতুন কিছু হিমাগার তৈরি করার জন্য আমি অনুরোধ করছি। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আশা করি আমাদের এই কৃষককে বাঁচানোর কৃষি বান্ধব এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আগামী দিনে আপনারা কৃষককে বাঁচানোর এগিয়ে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।